আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। আইনমন্ত্রী আনিসুল হক সকল দায় চাপালেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও কাদেরের উপর। জানিয়ে দেব, জঞ্জাল সাফ করতে অন্তর্বর্তীকালীন সরকারকে কিছু সময় দিতে হবে বললেন মির্জা ফখরুল। আরও থাকছে গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার সহযোগীদের ফাঁসির দাবি। এবং সবশেষ জানিয়ে দেব, সহিংসতায় বাংলাদেশের 1000-এর বেশি মানুষ মারা গেছে বলছেন ব্রিগেডিয়ার সাখাওয়াত। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সকল দায় চাপালেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও কাদেরের উপর। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানকে হকার শাহজাহান আলী হত্যার মামলায় মঙ্গলবার গ্রেফতার করা হয়। তারা দুজনেই এখন ডিবি হেফাজতের 10 দিনের রিমান্ডে আছেন। তদন্তকারী একটি সূত্রে জানা গেছে, দেশের সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য তারা দায় চাপাচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপর। জিজ্ঞাসাবাদে আনিসুল হক বলেন, দেশে ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর আমি একটি সমাধানের দিকে যাচ্ছিলাম, কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কারণে সেটা সম্ভব হয়নি। আন্দোলন দমনে তারা খুবই অ্যাগ্রেসিভ ছিলেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বাস্তবতা বোঝানো যাচ্ছিল না। এ কারণে আন্দোলন এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সালমানের রহমান এবং আনিসুল হককে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার সময় ডিবির এক কর্মকর্তা দুজনের উদ্দেশ্য বলেন, আপনাদের অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কারণেই দেশের এই অবস্থা। এ সময় তারা ছিলেন নির্বিকার। প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনে সরকারের দমন পীড়নের জেরে এক পর্যায়ে তা সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। এক পর্যায়ে ছাত্র জনতার আন্দোলনের জেরে পদে করে ভারতে চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গা ঢাকা দেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। পরে গত মঙ্গলবার সালমান এফ রহমান এবং আনিসুল হককে গ্রেফতার করে পুলিশ। এদিকে জঞ্জাল সাফ করতে অন্তর্বর্তীকালীন সরকারকে কিছু সময় দিতে হবে। দীর্ঘদিন ধরে জমে থাকা জঞ্জাল সাফ করতে অন্তর্বর্তীকালীন সরকারকে কিছু সময় দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে এই সরকার একেবারে নরম সরকার। অন্তর্বর্তীকালীন সরকার এটা মনে রাখতে হবে, তার দায়িত্ব একটা নির্বাচন করে দিয়ে যাবে তাই না। জঞ্জাল জমা হয়েছে, তো এই জঞ্জাল তো সাফ করতে হবে। এজন্য তাদেরকে কিছু সময় দিতে হবে। সেভাবে কাজ করে আমাদের সংগ্রামকে জারি রাখতে হবে। ম্যাডাম খালেদা জিয়া যে আদর্শ তাকে অনুসরণ করতে হবে, ম্যাডামের যে বক্তব্য তাকে প্রতিষ্ঠিত করতে হবে। প্রেম ভালোবাসা দিয়ে সবাইকে কাজ করতে হবে, কোনো প্রতিহিংসা নয়, কোনো প্রতিশোধ নয়। শুক্রবার সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে এক দোয়া মাহফিল সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন। মিলাদ মাহফিলে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা এবং চলমান আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়াও অনুষ্ঠিত হয়। মির্জা ফখরুল বলেন, আমরা দীর্ঘ লড়াই করেছি, তারপরে যদি মনে করেন যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবেন। এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থায় আছে। যে কোনো মুহূর্তে ভারতে বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন। ইতিমধ্যে চক্রান্ত শুরু করেছে, সেই চক্রান্ত প্রতিরোধ করাই আমাদের কাজ। তিনি বলেন, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন, আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি আল্লাহ তাআলার কাছে তিনি যেন আমাদের বিএনপির যে ভাবমূর্তি যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৈরি করেছেন, বেগম খালেদা জিয়া তৈরি করেছে, তারেক রহমান তৈরি করেছেন, সে ভাবমূর্তি সবাই অক্ষুণ্ণ রেখে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমরা বিএনপির 17 বছর ধরে লড়াই করে তার একটা ভিডিও তৈরি করেছি, একটা ভিত্তি তৈরি করেছি। সেই ভিত্তির উপর দাঁড়িয়ে আমাদের ছেলেরা, তরুণ যুবক ছাত্র তারা আন্দোলনের বিজয় পর্যায়ে নিয়ে গেছে। বুকের রক্ত ঢেলে দিয়েছে। আবু সাইদ থেকে শুরু করে অনেকেই প্রায় 1000 খানেক ছাত্র শিক্ষার্থী প্রাণ দিয়েছে। 3 থেকে 5 আগস্ট আমাদের বহু ছাত্রদলের ছেলেরা প্রাণ দিয়েছে। আমি পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম, তখন 124 জন ছিল। আমি খবর নিয়ে দেখলাম সেখানে 90 জন হচ্ছে ছাত্রদলের ছেলে।
কিন্তু কখনো সংঘাত সৃষ্টি করা যাবে না। সকলকে এক হয়ে কাজ করতে হবে। এদিকে খেলাফত মজলিসের নৈরাজ্য বিরোধী বিক্ষোভ সমাবেশ। গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার সহযোগীদের ফাঁসির দাবি। পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের গণহত্যার দায়ে ফাঁসির দাবি করেছে খেলাফত মজলিস। খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার নৈরাজ্য বিরোধী বিক্ষোভ সমাবেশে বক্তারা এ দাবি জানান। 16 আগস্ট শুক্রবার বাদ জুমা শেষে শহরের বাইতুল আমিন জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, দীর্ঘ বছর ধরে বাংলাদেশের আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করার সুযোগ পায়নি। আওয়ামী লীগ সরকার এদেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। যারাই দেশের পক্ষে, সত্যের পক্ষে এবং ইসলামের পক্ষে কথা বলছে তাদেরকে রাজাকার আর জঙ্গি বলে আখ্যায়িত করেছে। এই জঙ্গি এবং রাজাকার শব্দটি আওয়ামী লীগ ব্যবসায় পরিণত করেছে। অবৈধ শেখ হাসিনা সরকার আলেম ওলামাকে গুম খুন করে নির্যাতন নিপীড়ন করেছে। সবশেষ তারা ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। ছাত্র জনতার গণবিপ্লবের স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। ছাত্র জনতার বিজয় হয়েছে। আজকে আমরা মুক্তভাবে মত প্রকাশ করার অধিকার পেয়েছি। সমাবেশে বক্তারা বলেন, আমাদের বাক স্বাধীনতা অর্জনকে ম্লান করার জন্য আওয়ামী লীগ এদেশের সংখ্যালঘু ভাই বোনদের ব্যবহার করেছে। তারা ভারতীয় মিডিয়া, বাংলাদেশের সংখ্যালঘু এবং তাদের ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। অথচ বাংলাদেশের মানুষ তথা বিশ্বের গণমাধ্যম সাক্ষী, গত কয়েকদিন ধরে এদেশের আলেম ওলামা এবং মাদ্রাসার শিক্ষার্থীরা সংখ্যালঘুদের বাড়িঘর ও ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিয়েছে। আমরা সংখ্যালঘু ভাইদের প্রতি অনুরোধ জানিয়ে বলছি, আপনারা কারো ফাঁদে পা দেবেন না। যারা কথায় কথায় আলেম ওলামাদের পাকিস্তানের দালাল বলতো, সেই আলেম ওলামারা কিন্তু পাকিস্তান যায়নি, কিন্তু যারা ভারতের দালালি করেছে তারা কিন্তু ঠিকই ভারতে পালিয়েছে। সুতরাং আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, যাতে করে আমাদের ছাত্র জনতার অর্জনকে কেউ ম্লান করতে না পারে। বক্তারা বলেন, 5 মে শাপলা চত্বর থেকে শুরু করে 2024 সালে ছাত্র জনতার গণহত্যার সাথে জড়িত শেখ হাসিনা ও তার সহযোগীদের ফাঁসি দাবি করা হয়। এদিকে সহিংসতায় বাংলাদেশে 1000-এর বেশি মানুষ মারা গেছে। জুলাই আগস্টে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভ চলাকালে সারা বাংলাদেশে এবং বিশেষ করে ঢাকায় যে প্রাণঘাতী সংঘর্ষ হয়েছিল তাতে 1000-এর বেশি মানুষ মারা গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম এস সাখাওয়াত হোসেন নর্থ ইস্ট নিউজকে এ তথ্য দিয়েছেন। 8 আগস্ট দায়িত্ব নেবার পর থেকে সাখাওয়াত হোসেন ইতিমধ্যেই সহিংসতার বিষয়ে নিবিড় তদন্ত শুরু করেছেন। ফোনে 45 মিনিটের একটি সাক্ষাৎকারে 76 বছর বয়সী সাখাওয়াত হোসেন নর্থ ইস্ট নিউজকে বলেন, ঢাকার কিছু জায়গায় এবং অন্যান্য জেলায় জনতার উপর তাদের বেশিরভাগই ছাত্র এবং যুবক ছিল। তৎকালীন শেখ হাসিনার পুলিশ বাহিনী গুলি চালায় অথবা প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলা করে।